পরিরাজ্যের পাশে জঙ্গলে ছিল 3 জাদুর নদী। একটা ছিল সোনার নদী, আরেকটা ছিল রূপোর নদী, আর অন্যটা ছিল হীরের নদী। ওই নদীতে পরিরাজ্যে যে কোনো পরি যা কিছু চাইতো নদীরা পরিদের তাই দিয়ে সাহায্য করত। কেউ যদি কোনো সমস্যায় পড়ে সোনার নদীর কাছে যেত তো সোনার নদী তাকে অনেক অনেক সোনা দিয়ে সাহায্য করত। আর কেউ যদি রূপার নদীর কাছে যেত তো রূপর নদী তাকে অনেক অনেক রূপা দিয়ে সাহায্য করত। যদি কেউ হীরের নদীর কাছে যেত তো হীরের নদীও তাকে হীরে দিয়ে সাহায্য করত। পরিরাজ্যের কোনো পরিরই কোনো সমস্যা ছিল না, তারা জাদুর 3 নদীর সাহায্য নিয়ে সুখে শান্তিতে বাস করছিল। একবার পরিরাজ্যে হঠাৎ একটা দুষ্টু ডাইনির আবির্ভাব ঘটলো। শুনেছি এই পরিরাজ্যে 3টা জাদুর নদী আছে। এই 3টা জাদুর নদীতে স্বর্ণ, রূপা আর হীরে রয়েছে। এই 3টা নদী জাদু আমি আজ নিয়ে নেব। তাহলে এই নদীর জাদুগুলো আমার হয়ে যাবে আর আমার স্বর্ণ, রূপা, হীরের অভাব হবে না। এই বলে ওই দুষ্ট ডাইনি 3টা বোতলে ওই 3 জাদু নদীর পানি ভরে নেয় আর মন্ত্র বলে ওই 3 বোতলে ফু দেয়। সাথে সাথে ওই 3টা জাদুর নদীর সব জাদু ওই বোতলে চলে আসে। 3 জাদুর নদী সব জাদু নিয়ে ওই দুষ্ট ডাইনি সেখান থেকে চলে যায়। তাই জন্য ওই 3 জাদু নদী কাঁদতে লাগে। এটা কি হলো? ডাইনি তো আবার সব জাদু নিয়ে চলে গেল। আমি এখন আর কোনো পরীকে সাহায্য করতে পারবো না, কোনো পরীকে কোনো সোনা দিতেও পারবো না। অনেক পরী আছে যাদের সোনা নয় রূপোর দরকার হয়, আমি তো তাদের আর কোনো রূপো দিতে পারবো না। এই ডাইনি এটা আমাদের সাথে কি করলো? আমাদের সোনা, রূপা, হীরে সব জাদু নিয়ে চলে গেল। এবার আমরা পরীদের কিভাবে সাহায্য করব? আমরা তো আর কিছুদিনের মধ্যেই শুকিয়ে যাব, কারণ আমাদের সব জাদুই তো ওই ডাইনি নিয়ে চলে গেল। এই ঘটনা পরিরাজ্যের কেউই জানতো না। পরদিন পরিরাজ্যের এক পরী সোনার নদীর কাছে আসে সাহায্য নিতে। পরী অনেকবার বলেও সোনার নদী তাকে কোনো সোনা দিচ্ছিল না। তাই পরী বলে উঠে, কি ব্যাপার সোনার নদী, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি আর তুমি আমাকে কোনো সোনাই দিচ্ছ না, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, হয়তো কোনো কারণে তুমি ব্যস্ত আছো। রূপার নদী, তুমি আমাকে 1 জুড়ি রূপা দাও তো। স্বর্ণের নদী তো আমাকে কোনো সোনাই দিল না। এ কি, তুমিও কি ব্যস্ত আছো? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। ও ভাই হীরের নদী, সোনা আর রূপার নদীর আজ কি হয়েছে? তারা যে আমাকে স্বর্ণ বা রূপা কিছুই দিচ্ছে না। সে যাই হোক, তুমি এবার আমাকে 1 জুড়ি হীরে দাও তো। আসলে কাল আমার বোনের বিয়ে, অনেক খরচ হবে তো, আর সেই খরচ তোমার এই হীরে বিক্রি করেই দেব। কিন্তু না, এবার হীরের নদীও কোনো কথা বলল না। তাই দেখে পরী বিরক্ত হয়ে বলে উঠল, আরে মনে হয় এই নদীতে সব শক্তি শেষ হয়ে গেছে, তাই জন্য এরা আমাকে কোনো সোনা, রূপা, হীরে দিচ্ছে না। বেকার নদী, যাই এবার নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। পরি, আমাদের কোনো দোষ নেই। আমাদেরকে একটা দুষ্ট ডাইনি এসে তার মন্ত্র বলে আমাদের সব জাদু সে নিয়ে চলে গেছে। কিছুদিনের মধ্যেই আমরা শুকিয়ে মারা যাব, আমাদের সাহায্য করুন। কি বলো? ডাইনি এসেছিল? আমরা তো পরিমহলে ছিলাম তাই বেঁচে গেছি। তোমাদের জাদু শক্তি নিয়ে গেছে, তাতে আমরা কি করব বলো? আমরা তোমাদের জন্য ওই ডাইনির সাথে যুদ্ধ করতে পারবো না। এই বলে পরী সেখান থেকে উড়ে চলে যায়। এভাবে একের পর এক পরীরা আসতে থাকলো আর দেখলো নদীরা তাদের কোনো সাহায্যই করতে পারছে না। তাই দেখে পরীরা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর সব পরীরাই নদীতে আসা বন্ধ করে দিল। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। ওই পরিরাজ্যেই ছিল একটা ছোট পরী, তার নাম ছিল সিন্ড্রেলা। সিন্ড্রেলা মাঝে মাঝে ওই 3 নদীর কাছে আসতো আর গল্প করতো। সে কখনোই ওই 3 নদীর কাছ থেকে কোনো সোনা, রূপা, হীরে নিত না। প্রতিবারের মতো এবারও সে নদীদের কাছে গিয়ে বলল, কি খবর নদী ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আর কি ব্যাপার, তোমরা আগের মতো চকচকে ঝকঝকে নেই কেন? কি বলবো সিন্ড্রেলা পরি, এক ডাইনি আমাদের সব জাদু শক্তি নিয়ে চলে গেছে। আমরা আর কয়েকদিনের ভিতরেই শুকিয়ে যাব। কি বলো, এই ঘটনা পরীরা জানে? হ্যাঁ, সবাই জানে আমাদের জাদু শক্তি শেষ হয়ে গেছে, তাই জন্য সব পরীরা রাগ করে চলে গেছে। আমাদের কাছে তারা আর আসে না। পরীরা এটা কিভাবে করতে পারলো? আমরা আর কয়েকদিনের ভিতরেই শুকিয়ে মারা যাব। না না নদী ভাইরা, আমি থাকতে তোমাদের এমন কিছুই হবে না। কিন্তু সিন্ড্রেলা, তুমি তো ছোট, এই ডাইনির সাথে কিভাবে লড়বে? আরে ছোট তো কি হয়েছে, তোমরা তো জানোই অনেক ছোটবেলায় এক সাধু বাবা আমাকে একটা জাদু শিখিয়েছিল। ওই জাদু দিয়ে আমি যে কোনো দুষ্ট শক্তিকে পরাস্ত করতে পারবো। আমি ওই দুষ্ট ডাইনিকে মেরে তোমাদের সব জাদু শক্তি আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে ওই সিন্ড্রেলা পরী সেখান থেকে চলে যায় ওই দুষ্টু ডাইনির ডেরায়। ওই দুষ্টু ডাইনি ওই জঙ্গলের পাশে একটা বড় গুহায় বাস করত। ডাইনি বেরিয়ে আয়, আমার 3 নদী ভাই সব জাদু শক্তি ফিরিয়ে দে, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। এত পুচকি একটা মেয়ে, তুই আমাকে মেরে ফেলবি? হি হা 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 হা। এই দেখ তোকে আমি কেমন তুড়ি মেরে ফেলি।
এই বলে ডাইনি সিন্ড্রেলা পরীর দিকে আগুনের গোলা ছুঁড়ে মারে। সিন্ড্রেলা পরী তখনই ওই সাধু বাবা শেখানো জাদু দিয়ে ডাইনির ছুঁড়া আগুনের গোলা দিয়ে ডাইনিকে আঘাত করে, সাথে সাথে ওই ডাইনি আগুনের ভস্ম হয়ে মারা যায়। সিন্ড্রেলা পরী দেখে পাশে 3টা বোতল রাখা, যেগুলোতে ওই 3 নদীর সব জাদু শক্তি রাখা। তাই সে দেরি না করে ওই 3টা বোতল নিয়ে ওই 3 জাদু নদীর কাছে ফিরে যায়, আর ওই 3টা বোতলে জাদু ভর্তি পানি ওই 3 নদীতে আবারও ঢেলে দেয়। সাথে সাথে ওই 3 জাদু নদী আবারও জীবন্ত হয়ে ওঠে। এভাবে ওই দুষ্ট ডাইনিকে মেরে সিন্ড্রেলা পরী ওই 3 জাদু নদীর সাথে আনন্দের সময় কাটাতে থাকে।